আর এক প্রকারের হাজি আছে শুধুমাত্র সালাম দিয়ে চলে যায়, কোনো অনুভূতি তার মধ্যে নাই। সে মনে করলো সালাম দিয়ে গেলেই চলে গেলেই বুঝি হক আদায় হয়ে গেল না। পৃথিবীর বড় বড় উলামায়ে কেরাম লিখেছেন, বিশ্ববিখ্যাত ফতোয়ার কিতাবগুলির মধ্যে লেখা, তুমি যখন আল্লাহর হাবিবের রওজা মুবারকের কাছে যাবা, সালাম দিবা, নবীজি বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আল্লামা ইমাম তাকিউদ্দিন সুবকি রাহিমাহুল্লাহ আশ-শিফা ও সাকামের মধ্যে তিনি হাদিস খানা লেখেন, আমার ঘরে কিতাবখানা আছে। আল্লাহর নবী বলেন, উম্মতরে আমি রাসূলের রওজা মুবারকে সে কেউ যদি জিয়ারত করে, আমাকে সালাম দেয়, আমাকে জিয়ারত করে যায়, সাক্ষাৎ করে যায় আমার সঙ্গে, কিয়ামতের ময়দানে তাকে সুপারিশ করা আমি নবীর জন্য কর্তব্য হয়ে যায়, আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজি বুঝি না যেখানে কে ঘুমাই গেছে, সেলফি তুলতেছে, ভিডিও করতেছে, বাড়ি দেখা কইছে দেখো। আরে আজি আমি চিন্তা করলাম এগুলো হজ করতে আসছে, এসব ওহাবিদের পাল্লায় পড়ছে, নজদিদের পাল্লায় পড়ে গেছে। ডান্ট নাই, মন খারাপ করবে। ভিন্ন মতের যদি কেউ থাকেন পায়ে হাত দিয়ে বলতেছে মাফ করে দিবে। মানুষ একদিনে নিকৃষ্ট হয় না, ধীরে ধীরে নিকৃষ্ট হয়। মানুষ একদিনে বেয়াদব হয় না, শিক্ষার কারণে, পরিবেশের কারণে, পারিবারিক শিক্ষার কারণে সে বেয়াদব হয়। কি কথা কন না কেন? সুন্নি কোন প্রতিষ্ঠানের কোন ছেলেকে আপনি সহসা বেয়াদব পাবেন না, কারণ সুন্নি সব প্রতিষ্ঠানে আগে আদব শিখানো হয়। তো পীরের দরবারই হোক, কোন মাহফিলে হোক, কোন প্রতিষ্ঠানে হোক, স্কুলে হোক, মাদ্রাসাতে হোক, এলাকাতে হোক, সমাজে হোক, পারিবারিক ভাবে হোক, সন্তানকে সুন্নিরা আগে আদব শিখায়। প্রিয় মুসলমান, চন্দনাইশবাসী খুব মনোযোগ দিবেন। আল্লাহর হাবিবের রওজা মুবারকে কেউ যদি জিয়ারত করে, নবী বললেন, আমি নবীর হায়াতে জীবনে জিয়ারত কেউ যদি করে যায়, সাক্ষাৎ করে যায়, তাহলে সেটা যেমন আমার ইন্তেকালের পরে আমার কোন উম্মত যদি আমার সঙ্গে আমার রওজা শরীফে আমার সাথে জিয়ারত করে যায়, তাহলে সে যেন হায়াতের জীবনে আমার সঙ্গে সাক্ষাৎ করে গেল। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আপনি এটাকে ছোট করে দেখার কোন সুযোগই নেই, কোন সুযোগ নাই। নবীর জিয়ারতকে ছোট করে দেখার কোন সুযোগ নাই। আর এক প্রকারের হাজি যাইরিন রওজা শরীফের আগে সালাম দিতে দিতে চোখের পানি ফেলতে ফেলতে কাঁদার বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার সুপারিশের আশায় আপনার কদম মোবারকে হাজির হয়ে গেছি, আপনার সন্তুষ্টির আশায় আসছি। নবী গো, আপনি যদি খুশি হন তো আল্লাহ খুশি হয়ে যাবে। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল। কোরআন বলতেছে, আমার বান্দা নফসের সাথে যদি তুমি জুলুম করো, বিরাট বড় অন্যায় তুমি করে ফেলছো, ক্ষমার অযোগ্য, অনেক বড় অপরাধ তুমি করে ফেলছো, ক্ষমার অযোগ্য, তোমার চিন্তার কোনো কারণ নাই। যাও আমার রাসূলের দরবারে চলে যাও, দরবারে মুস্তাফাকে হাজিরা দাও। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কে বলেছে? আল্লাহ নিজে বলছেন আমার রাসূলের বরগাহে যাও। কোরআনে আল্লাহর জবানে আল্লাহ বলেছেন। পৃথিবী ভেঙে যাবে, আকাশ ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, কিন্তু আল্লাহর কালামের কোনো পরিবর্তন। এত সম্মান আল্লাহ দিলেন যে কিয়ামত পর্যন্ত হুকুম, যাও 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 আমার রাসূলের দরবারে যাও, ধন্য দাও নবীর দরবারে,
যাই আমি আল্লাহর কাছে ইস্তিগফার করো। যদি আমার রাসূল তোমার ব্যাপারে আমার কাছে সুপারিশ করে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহকে maaf করে দেব। ঘোষণা কি আমাদের না আল্লাহ? তিন প্রকারের হাজির। এক প্রকার খালি ছবি তুলে ভিডিও করে, আর এক প্রকার কোন রকম সালাম দিয়ে চলে, আর এক প্রকার যাইতে থাকে আর কাঁদতে থাকে। যারা কাঁদে তাদেরকে সৌদির পুলিশের মতুয়ারা মনে করে বেদাতি। আজকে গোপন কথা বলি, বেদাতি মনে করে, বলে এটা বেদাতি। আরে আল্লাহর হাবিবের বারগাহে দাঁড়িয়ে শাফাআতের আশা, আখিরাতের মুক্তির আশা, আল্লাহর সন্তুষ্টির আশায় চোখের পানি ফেলে যদি দুনিয়ার সব মানুষ আমাকে বেদাতি বলে, সুন্নিরা এটা পরোয়া করে না। কথা বলে ঠিক না বেটা? হাজিরিন, আজকের মাহফিল মকবুল মাহফিল, কারণ এটার নাম সোহাদায়ে কারবালা, মঞ্জুরিয়ত মাহফিল। আল্লাহর নবী বলেন, উম্মত আল হাসান ওয়াল হুসাইন ইবনা, আমার হাসান আর হুসাইন আমার দুইজন বংশধর। সবার বংশ হয় ছেলে থেকে, আমার নবীর বংশধারা আসলো মেয়ে থেকে। নবীজি বললেন, আমার হাসান আর হুসাইন আমার দুইজন বংশধর, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, তাদেরকে যারা ভালোবাসবে মূলত আমি নবীকে তারা ভালোবাসবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ, পাই যদি নবী গো আপনার দিদার, মউতের যাতনা থাকিবে না আমার, দয়া যে করিয়া দিও গো দিদার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। চন্দনাইশবাসী কবি মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন। আজ নবীজি বললেন, তাদেরকে যারা ভালোবাসলো, আমি নবীকে তারা ভালোবাসলো। ভালোবাসা শুধু এইখানেই রয়ে গেল না, ট্রান্সফার হয়ে গেল। আমার আহাব্বানি, কেউ যদি আমি নবীকে ভালোবাসে, আহাব্বাহুল্লাহ, সে আল্লাহকে ভালোবাসলো। আল্লাহর ভালোবাসা শুধু ওইখানেই সীমাবদ্ধ না, ট্রান্সফার হয়ে গেল অন্যদিকে। আল্লাহ নবী আরো বলেন, ওমান আহাব্বাহুল্লাহ, যে আল্লাহকে ভালোবাসলো, আদখালাহুল জান্নাহ, 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 সে আল্লাহ জান্নাতি, জান্নাতি, জান্নাতি। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? মাহফিল কি কম দামি? হ্যাঁ, ইমাম হুসাইনকে উনি কি শুধু আমাদের না সবার? তো যদি সবার হয় তাহলে শুধু সুন্নিরা মাহফিল করে, বাকিরা কোথায়? খালি পান খাবে, বাকিরা চা খাচ্ছে, ঘুমাচ্ছে, আর খালি বেদাতের ফতোয়া মারতেছে। বেদাতের ফতোয়া দিয়া কিয়ামতের ময়দানে সুপারিশের আশা করতে পারবেন না। হাদিসের পরের অংশ শুনে যান। আল্লাহর নবী বললেন, ওমান আবগাদানি, ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, তাদেরকে যারা কষ্ট দিল, কথা দিয়ে হোক, ব্যবহার দিয়ে হোক, আচার আচরণ দিয়ে হোক, ভয়ভীতি দেখাইয়া হোক, অস্ত্র দিয়ে হোক, সমাজ দিয়ে হোক, রাষ্ট্র দিয়ে হোক, কলমের মাধ্যমে হোক, আমার হাসান আর হুসাইনকে যারা কষ্ট দিবে, ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, সে আমি নবীকে কষ্ট দিবে। তাদেরকে কেউ যদি গালি দেয়, আমি নবীকে গালি দিবে। তাদের গলায় ছুরি চালাইলেন, আমি নবীর গলায় ছুরি চালানো হবে। তাদের বুকে বর্ষা মারলে, আমি নবীর বুকে বর্ষা মারা হয়ে যাবে।
তাদেরকে কথার মাধ্যমে আঘাত দিলে আমি নবীকে কথার মাধ্যমে আঘাত দেওয়া হবে। তাদের প্রতি সামান্য পরিমাণ কিঞ্চিত বিদ্বেষ যদি তুমি রাখো তাহলে আমি নবীর সাথে তুমি বিদ্বেষ করবে। আল্লাহু আকবার। শুধু এইখানে শেষ না, ট্রান্সফার হয়ে গেল অন্যদিকে। আল্লাহর নবী বললেন ওমান আবগাদাহু মা ফাকাদ আবগাদানি, ওমান আবগাদানি আবগাদাহুল্লাহ, যে আমাকে কষ্ট দিল সে আল্লাহকে কষ্ট দিল। ওমান আবগাদাহুল্লাহু আদখালাহুল্লাহ, যে আল্লাহকে কষ্ট দিল সে জাহান্নামী 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 জাহান্নামী। বেদাতের ফতোয়া দিয়ে বললা বেহেশতের সার্টিফিকেট তুমি পাওয়ার আশা করতে পারো না। আমরা চোখের পানির মাধ্যমে আল্লাহর নবীর কদম মোবারকে সুপারিশের ধন্য করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? সাতার বেদোয়ার বেদাতের ফতোয়ার গোষ্ঠী কি কথা কর না, ওগুলো দেখার সময় আমাদের সুজামা কোনো বাকি ঝুঁকি নেই। যদি হাদিস নববীটাকে আপনি অস্বীকার করেন তো করতে পারেন, আল্লাহ রাসূলের কথা যদি আপনি ডাইভার্ট করেন তো করতে পারেন, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। প্রিয় মুসলমান, যুগে যুগে পৃথিবী বিখ্যাত বড় বড় ওলি যারা দেখেন, হযরতে শাইখুনা ইমামুত তরিকত মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি আল ফারুকি, ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রখ্যাত সে আল্লাহর ওলি মুজাদ্দিদের তরিকার যিনি প্রবর্তক, তিনার নাম হযরতে শাইখ আহমদ সেরহিন্দি ফারুকি মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি। বন্ধু আমার খুব মনোযোগ দিন, 1000 শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন, 1000 বছরের মুজাদ্দিদ ছিলেন তিনি, 1000 বছরের 1000 বছরের তিনি মুজাদ্দিদ ছিলেন। তিনি ইমাম হাসান হুসাইনের মহব্বতে কবিতা লিখতে গিয়ে এইভাবে তিনি লেখেন, ইলাহি বিহক বনি ফাতেমা কে বর কওলে ইমা কুনে খাতেমা, ইলাহি বিহক বনি ফাতেমা কে বর কওলে ইমা কুনে খাতেমা, अगर दावतन रद कुनी वर कबूल, अगर दावतन रद कुनी वर कबूल, मना दुस्तो दमाने आले रसूल, मना दुस्तो दमाने आले रसूल। উনি দেখতেছেন, হ্যাঁ ইয়া রাব, আমার মৃত্যুটা তুমি, আমার দুয়াটা তুমি কবুল করো। বনি ফাতেমা হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার কলিজার টুকরা আওলাদের উসিলায় তুমি আমার দোয়াকে কবুল করো আল্লাহ। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। কোনটা উসিলা মানছে? কি মানছে? জোরে বলে। কারণ উসিলা মানলে আমরা হচ্ছে শিরকি বেদাতি, আর আমরা উসিলার নাম হয় না, আমরা হচ্ছে সুন্নতি। কত বড় পাগলের দেশে বাস করে, চিন্তা করে, কত বড় ডাকাত। হযরত সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে উসিলা ধরছে, সহিহ বুখারীতে আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, যার জীবনের চরিত্রের ব্যাপারে আল্লাহর কোরআনের আয়াত নাযিল হয়েছে, একসাথে বলা যাবে আল্লাহু আকবার। তিনার মতো মহিয়সী নারী আমাদের মা জননী, তিনি নবীর ইন্তেকালের পরে রওজা শরীফকে বৃষ্টির জন্য উসিলা ধরছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। আর আমরা উসিলা ধরে তো আমরা বেদাতি, আমরা শিরকি, পাগলের দেশে বাস করি। এই জন্য 1000 বছরের মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি বলেন, আল্লাহ ফাতিমাতুজ জাহরার কলিজার টুকরাদের উসিলা ধরলাম, আমার দোয়াকে কবুল করে নাও আল্লাহ। কবুল করো আর না করো, যদি পছন্দ না হয় আমার কথা, তুমি যদি কবুল করো আর নাই করো,
কিন্তু আমি সেরহিন্দি তোমার দরবারে বলতেছি, আলে রসুলের কদম গোলামি আমি সেরহিন্দি কখনোই ছাড়ব না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আলে রসুলের গোলামি আমি ছাড়ব না, আলে রসুলের গোলামি ছাড়ব না। আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো আর না করো, আমি আলে রসুলের কদম ছাড়ব না, গোলামি ছাড়তেছি না। আল্লাহ এটা আসে কি কথা? আমরা অনেক বড় দরজার ওলি ছিলেন, অনেক বড় দরজার আলেম ছিলেন, অনেক বড় দরজার জাহিদ ছিলেন, অনেক বড় দরজার আবিদ ছিলেন, অনেক বড় দরজার আতকিয়া ছিলেন, অনেক বড় দরজার কুতুব ছিলেন। ওনরা আহলে বাইতের রাসূলের উসিলা দিয়ে আল্লাহর কাছে রোনাজারি করত। আমাদের বুলন্দ নসিব যে আমাদের জীবনের একটা সময়ে আমরা আহলে বাইতের রাসূলের মহব্বতে শুহাদায়ে কারবালার স্মরণে আমরা একটা সময় বসার সুযোগ আমাদের হয়ে গেছে। আল্লাহ তৌফিক দিয়েছেন। জীবনের কোন পুঁজি আছে আমাদের নাই। আপনি নামাজ পড়েছেন, অ্যাটেনশন, আমার একটা ব্যাখ্যা সারা জীবনের জন্য মনে রাখবেন। নামাজ শুনে নামাজ পড়েছেন, কবুল হয়েছে কিনা কোনো গ্যারান্টি নাই, এর ভিতরে ভেজাল হতে পারে। আপনার আমার নামাজের ভিতরে ভেজাল ঢুকতে পারে। বলে হুজুর কেমন? ধরেন চেয়ারম্যান সাহেব এখানে বসান, উনি নামাজে দাঁড়াইলেন, পিছনে হাজার হাজার মানুষ, চিন্তা করলেন আমি এত বড় চেয়ারম্যান, 3 বারের ভাইস চেয়ারম্যান আমি, নামাজ যদি সুন্দর না হয় তাহলে মানুষ আমাকে কি বলবে? উনি খুব ঢক মতো নামাজ পড়াইতেছেন। বলেন আল্লাহর ভয়ে না মানুষের ভয়ে? না, উনি মানুষের ভয়ে পড়াইতেছেন। আমি যদি ঢক মতো নামাজ না পড়ি তো মানুষই কি করবে? তো ভয়টা কি আল্লাহর না মানুষের উপরে গেছে? মানুষের উপরে গেছে। নতুন বিয়ে আইছে, বিয়ের ব্যাগ বেড়াইতে নামাজ পড়তে বিয়ে ডাক দিছে, বিয়ে আসো, মসজিদ খুব ভালো, চলেন যাই নামাজটা পড়ে আসি। তো বিয়ে চিন্তা করলো নতুন বেদ বেড়েছি বেড়াইতে, যদি নামাজে না যায় তো আত্মীয়রা বলবে কি? তুমি কি আল্লাহর ভয়ে গেছে না আত্মীয়র ভয়ে গেছে? তাহলে নামাজ এর ভিতরে ভেজাল ঢুকে গেছে। কি কথা কর না, নামাজে কি ঢুকছে? ভেজাল ঢুকে গেছে। নামাজে ভেজাল ঢুকে গেল। চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, ইমাম সাহেব হুজুর সহ একটা সালিশ দরবারে বসছে। তো জোহরের আজান পড়লো, এমন সময় ইমাম সাহেব হুজুর বলতেছে আসেন আজান পড়ে গেছে, নামাজ আদায় করি। তো সবাই আসতেছে, ওর ভিতরে 2-1 লোক আছে যারা পেশাব করিয়ে পানি লয় না। এরকম লোক আছে না দেশে? বহু লোক আছে যারা পেশাব করিয়া পানি লয় না, কিন্তু বিরাট বড় লোক পেশাব করে পানি লয় না। এত চিন্তা করলো এখন আমার তো ফ্যান নষ্ট, নামাজ যদি পড়ি ওই তো না, আর যদি না পড়ি তো সমাজ কি করবে? হে কিন্তু আল্লাহর ভয়ে মসজিদে গেছে না, সমাজের ভয়ে গেছে। এই নামাজের রেজাল্ট হচ্ছে। এই জন্য নামাজ হতে হবে শুধু আল্লাহর জন্য। জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য। কথা মনে রাখবেন, সালাত শুধু আল্লাহর জন্য, অন্য কিছুর জন্য, শুধু আল্লাহর জন্য। আল্লাহর জন্য দাঁড়াবেন। আমার নামাজে ভেজাল হতে পারে, রোজার ভিতরে ভেজাল হতে পারে। বলে হুজুর রোজার ভেজাল কি? রোজা রাখছেন আপনি, চার দোকানে দেয়া বসছেন, চা তো খাওয়া যাবে না, বসে রয়েছেন দোকানে, আরো 2 জন আসছে, গল্প শুরু হয়ে গেল, এই গল্প সেই গল্প, ওই ভালো না সেই ভালো না, ও ছোটকালে অমুকটা চুরি করছিল, অমুকের গরু ধরে নিয়ে গেছিল, অমুকের ছাগল চুরি করছিল, লোক অমুক বালা না, ও সুদ খায়, ও অমুক লোক বালা না, অন্য বেটির দিকে মাঝে মধ্যে টেরে টেরে চাকায়। এরকম কিছু লোক আছে না? খালি মানুষের তো গীবত করতে থাকে, মানে হে একাই ভালো আর দুনিয়াতে কেউ ভালো না, শুধু মানুষের দুর্নাম। তো রোজা রাখছেন, পাবলিকের যদি দুর্নাম করেন, গীবত করেন, তো রোজা শেষ। ও রোজার মূল্য নাই, এটা মূল্যহীন হয়ে যায়। তো রোজার ভিতরে ভেজাল হতে পারে, যাকাতের ভিতরে ভেজাল আসতে পারে। বলে হুজুর এটা আবার কেমন? আমাদের দেশে কিছু মানুষ যাকাত দেয় মানুষ দেখানোর জন্য, লুঙ্গি দেয় 3টা, ছবি তুলে 9টা। কথা কন না কা, যাকাত না ফাজলিমি? ফাজলিমি, ফাজলিমি। এতে 4 পয়সার দাম। এদের ভিতরে ভেজাল ঢুকছে।
যাকাতে ভেজাল হতে পারে, নামাজে ভেজাল হতে পারে, রোজাতে ভেজাল হতে পারে। হজ করতে গেছে, বিরাট বড় সেলফি আজি, খালি ছবি তোলে। কাবা শরীফের পাশে যে ছবি তুলতেছে, ভিডিও করতেছে, কাছে ছবি তুলে দেখাইতেছে, তাপ করতেছে, এই সময় ভিডিও করতেছে। কি আশ্চর্য! আল্লাহর ঘর তাওয়াফ করতেছে, আবার কারো দিয়ে জুতা পাই দিয়েও তাওয়াফ করতেছে। নাউজুবিল্লাহ, কে আসতে কবে না আপনারাও পাই দিয়ে জুতা পাই দিয়ে তাওয়াফ করবেন? কোনটা? সাবধান করে বলে দিয়ে যাচ্ছি, এই ভুল জীবনেও করবেন। তাওয়াফের ভিতরে 360 জন নবী আলাইহিস সালামের রওজা আছে। সুবহানাল্লাহ বললেন না? কাবা শরীফের চারপাশে যে সাদা অংশ দেখেন না, সাদা, নিচে সাদা টাইলস, এর ভিতরে 360 জন নবীদের মাজার আছে। সুবহানাল্লাহ, আসতে হয়ে গেল, জোরে বলেন। কাবা শরীফের দরজা বরাবর ইসমাইল আলাইহিস সালামের মাজার আছে। আরো জোরে বলেন। নূহ আলাইহিস সালামের মাজার ওখানে কাবার মুতাওয়াফের ভিতরে। হাজি জুতা পাই দিয়ে তাওয়াফ করে, লজ্জা করা উচিত মুসলমান। এই নজদিবাদ ইসলামটাকে রুচিহীন করে দিচ্ছে, এটার রুচি নষ্ট করে দিচ্ছে ইসলাম। এটা খুলুসিয়ত আছে ইসলাম, ইসলামের রূহ আছে, খুশুসিয়ত আছে, এটার অনেক বড় খুলুসিয়ত আছে, আত্মার প্রশান্তি আছে, তাকওয়া আছে। আমা ইউআজ্জিম শাইরাল্লাহ, কোরআন বলতেছে তুমি আল্লাহর শাইরকে, আল্লাহর নিদর্শনকে তুমি সম্মান করো, তাজিম করো। কেন? ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, ফাইন্নাহু মিন তাকওয়াল কুলুব, এজন্যই করবা যে তোমার অন্তরের তাকওয়া, খুলুসিয়ত, খুলুসিয়তের জন্য, তাকওয়ার জন্য, আত্মার খোরাকের জন্য তুমি সম্মান করবা। মসজিদে কেউ জুতা পাই দিয়ে যায় না, কারণ কি? এজন্য জুতা পাই দিয়ে যায় না, মসজিদে মানুষ নামাজ পড়ে নতুন জুতা কিনে এনো, পাক পবিত্র জুতায় কোনো ময়লা লাগে নাই, তারপরেও ওই জুতা পাই দিয়া মুসলমান মসজিদে নামাজে যায় না। কারণ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, মসজিদ আল্লাহর ঘর, এটাকে সম্মান করতেই হবে। কথা বলেন ঠিক না?